কল্পনা করুন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট ওপরে একেবারে খাড়া পাহাড়ের কিনারায় ঝুলে থাকা একটি গ্রাম। এটি এমন এক অদ্ভুত জায়গা যেখানে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় হল পাহাড়ের গা বেয়ে ওঠা অস্থায়ী কাঠের মই। সেই মই বেয়ে মানুষ নিজেদের পিঠে করে খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র, ছোট শিশু এমনকি গৃহপালিত পশু বহন করে নিয়ে যায়। শুনতে এটি অনেকটা সিনেমার কাহিনীর মতো লাগতে পারে, কিন্তু বাস্তবে এটি সত্যি। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত আতুলিয়ের গ্রামের মানুষের কাছে এটাই প্রতিদিনের জীবনযাপন। এখানে এক পা ভুল হলেই নিচে অতল গভীর খাদ, আর প্রতিবার বাইরে যাওয়া মানেই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠানামা করা। এই গ্রামে রাস্তা বলতে কিছুই নেই, আছে শুধু ভয়, অনিশ্চয়তা আর টিকে থাকার নিরন্তর সংগ্রাম। ভাবুন তো, এই গ্রামে মানুষ কিভাবে জীবন কাটায়, শিশুরা কিভাবে স্কুলে যায়, এত বিপদসংকুল পরিবেশে থেকেও তারা কেন এই জায়গা ছেড়ে যায়নি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তাদের কঠিন বাস্তবতা, দেখাবো কিভাবে তারা এমন দুর্গম পরিবেশেও টিকে থাকে। এই দৃশ্যগুলো আপনার মনে শিহরণ জাগাতে পারে, তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন চালু করে রাখুন। চীনের সিচুয়ান প্রদেশের দুর্গম এই এলাকায় খাড়া পাহাড় আর গভীর উপত্যকার মাঝখানে অবস্থিত আতুলিয়ের গ্রাম। এখানে প্রায় ৭০টি পরিবার বসবাস করে, যারা কাঠ ও ইট দিয়ে তৈরি বিশেষ ধরনের ঘরে থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামটি ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোনো রাস্তা ছিল না, আশেপাশের শহর বা বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগও ছিল না। বাইরের দুনিয়ার কাছে যা কল্পনাতীত, সেটাই এই গ্রামের মানুষের প্রতিদিনের বাস্তব জীবন। এ অঞ্চলের মানুষের জন্য বাইরের দুনিয়ায় পৌঁছানোর একমাত্র উপায় হল একটি তথাকথিত স্কাই ল্যাডার। পাহাড়ের গায়ে বসানো এই অস্থায়ী মই তৈরি হয় কাঠ, দড়ি আর লতাপাতা দিয়ে। পথটি এতটাই সরু ও নড়বড়ে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। গ্রামের নিচে থাকা উপত্যকায় নামতে এবং কাছের বাজারে পৌঁছাতে হলে বাসিন্দাদের প্রায় ৮০০ মিটার খাড়া ঢাল বেয়ে নামতে হয়। তীব্র বাতাসে মই দুলতে থাকে, আর প্রতিটি পা ফেলা যেন জীবনের সঙ্গে মৃত্যুর টানটান লড়াই। নিচে নামা মানেই ভয়কে জয় করার চেষ্টা, আর উপরে ওঠা মানে নিজের মানসিক শক্তির কঠিন পরীক্ষা। তবুও এই ঝুঁকিপূর্ণ যাত্রা এখানকার মানুষের কাছে নিত্যদিনের স্বাভাবিক কাজ। নুন, তেল কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে বা ফসল বিক্রি করতে তাদের এই পথেই চলতে হয়। এমনকি ছোট ছোট শিশুরাও বাবা মায়ের সঙ্গে এই যাত্রায় অংশ নেয়। অল্প বয়স থেকেই তারা শিখে নেয় কিভাবে গভীর খাদ আর ভয়কে অতিক্রম করতে হয়। অনেক গ্রামবাসী জানান, খাবার বা জীবন্ত পশু বহন করার সময় সেগুলো শরীরের সঙ্গে শক্ত করে বেঁধে নিতে হয়, না হলে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। কৃষকেরা পিঠে করে ভুট্টা, আলু, জ্বালানি কাঠ, মুরগি, এমনকি শূকর পর্যন্ত বহন করেন। তারা খুব সাবধানে ভারসাম্য বজায় রাখেন। শুধু তাই নয়, ফ্রিজ বা অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতিও ধাপে ধাপে এই মই বেয়ে উপরে তোলা হয়। এই গ্রামের প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, ক্লান্তি আর প্রাণঘাতী ঝুঁকি। অনেক সময় একটি যাত্রার জন্য কয়েকদিন ধরে প্রস্তুতি নিতে হয়, কারণ ফেরার পথও সমান কষ্টকর এবং এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পথের সব জায়গায় মইও থাকে না, কোথাও কোথাও মানুষকে ধারালো পাথর আঁকড়ে ধরতে হয়, আবার কখনো পাহাড় থেকে বের হওয়া গাছের শিক ধরে এগোতে হয়। প্রতিটি ধাপ অনিশ্চিত, আর সামান্য একটি ভুল পদক্ষেপ মানেই নিশ্চিত মৃত্যু। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোতে কেবল সাহস আর দীর্ঘ অভিজ্ঞতাই ঠিক করে দেয় কে নিরাপদে বাড়ি ফিরবে, আর কে আর ফিরতে পারবে না। এটাই তাদের প্রতিদিনের বাস্তব জীবন। এই গ্রামের মানুষের জীবনে শিক্ষাই অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট শিশুরা স্কুলে যেতে হলে পাহাড়ের নিচে নামার জন্য ভয়ঙ্কর এক মই ব্যবহার করতে বাধ্য হয়। এমনকি তাদের মা বাবাও একই ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। সামান্য একটি ভুলও এখানে প্রাণঘাতী হতে পারে, আর আগের দুর্ঘটনার স্মৃতি আজও গ্রামবাসীদের মনে আতঙ্ক ছড়ায়। প্রতিদিন স্কুল শেষে বাড়ি ফেরা অনেক শিশুর জন্য সম্ভব হয় না, কারণ এই পথ অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। তাই তারা সপ্তাহের বেশিরভাগ সময়ে স্কুলের কাছের হোস্টেলে থেকে যায় এবং কেবল সপ্তাহের শেষে আবার সেই ঝুঁকিপূর্ণ পথে গ্রামে ফিরে আসে। এত অল্প বয়সে পরিবার থেকে দূরে থাকার কষ্ট তাদের সহ্য করতে হয়, কারণ শিক্ষার আলো পাওয়ার এটি একমাত্র উপায়। এই বিচ্ছিন্ন জীবনধারা আতুলিয়ের গ্রামকে প্রায় পুরোপুরি আত্মনির্ভরশীল করে তুলেছে। এখানকার মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই সংগ্রহ করে, যা মূলত পাহাড় থেকেই আসে। তারা পাহাড়ের ঢালে ছোট ছোট ধাপ কেটে ভুট্টা ও আলুর চাষ করে। প্রতিটি জমির অংশকে তারা সর্বোচ্চভাবে কাজে লাগায় এবং কৃষিকাজে নিয়মিত পরিশ্রম করে। খাদ্যের চাহিদা পূরণে তারা শূকর, মুরগি এবং ছাগলও পালন করে। তবে এসব পণ্য বাইরে বিক্রি করা খুবই কঠিন, কারণ সবকিছুই সেই বিপজ্জনক পথ বেয়ে নিচে নামাতে হয়। ফলে উৎপাদিত জিনিসের বেশিরভাগই গ্রামের ভেতরেই ব্যবহৃত হয়, আর সামান্য কিছু অংশ ঝুঁকি নিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়।
এই কঠিন জীবনযাপন মানুষকে যেমন দৃঢ় করেছে তেমনি এনেছে অসীম কষ্ট। ছোটখাটো অসুখের চিকিৎসাও এখানে বড় চ্যালেঞ্জ, কারণ হাসপাতালে যেতে হলে একই বিপদসংকুল পথ পার হতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে অনেক সময় তা মর্মান্তিক পরিণতিতে গিয়ে দাঁড়ায়। আতুলিয়ার বাসিন্দাদের জন্য প্রতিটি সিদ্ধান্তই কঠিন। তারা কি ঝুঁকি নিয়ে পাহাড় পাড়ি দেবে, নাকি প্রয়োজনীয় জিনিস ছাড়াই থাকবে? দীর্ঘদিন ধরে এই গ্রামটি টিকে ছিল এক চিরস্থায়ী বিপদ ও সংগ্রামের মধ্যে। তবে 2016 সালে কিছুটা পরিবর্তন আসে। পাহাড় বেয়ে ওঠানামা করা শিশুদের ছবি দেশ বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি সবার নজরে আসে। এরপর সরকার ব্যবস্থা নেয়। দুর্বল কাঠের মেয়ের পরিবর্তে পাহাড়ের গায়ে স্থায়ীভাবে শক্ত ইস্পাতের সিডি নির্মাণ করা হয়। প্রায় 6000-এর মতো স্টিলের অংশ ব্যবহার করে এই সিডি তৈরি করা হয়, যা গ্রামটিকে নিচের উপত্যকার সঙ্গে যুক্ত করেছে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই সিডি চলাচলকে অনেকটাই নিরাপদ করেছে। আগে যেখানে প্রতিটি যাত্রা ছিল জীবন মৃত্যুর ঝুঁকিতে ভরা, এখন তা তুলনামূলকভাবে স্থিতিশীল ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে। তবুও এটি কোনো সাধারণ সিডি নয়। প্রায় 900 ধাপের এই পথ পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে উঠেছে, যেখানে ভারসাম্য ও সহনশক্তি দুটোই জরুরি। এমনকি অভিজ্ঞ ট্রেকারদের কাছেও এটি বেশ ক্লান্তিকর। এই পথ প্রজন্মের পর প্রজন্ম ধরে আতুলিয়ার মানুষের সহনশীলতা ও দৃঢ়তার প্রমাণ বহন করে। সব মিলিয়ে এই ইস্পাতের সিডি গ্রামবাসীর দৈনন্দিন জীবনে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে এবং তাদের কঠিন বাস্তবতাকে কিছুটা সহজ করেছে। পণ্য পরিবহনের কাজ এখন আগের তুলনায় কিছুটা সহজ হয়ে গেছে, তাই ধীরে ধীরে আরও বেশি ফসল বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে। এর পাশাপাশি শিশুরাও এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদভাবে স্কুলে যাতায়াত করতে পারছে। যদিও চলার পথ এখনও দীর্ঘ ও কষ্টকর, তবুও ভুট্টা, আলু, মুরগি এমনকি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহন করাও কিছুটা সহজ হয়েছে। মৃত্যুভয়ের চাপ আগের মতো তীব্র নয়, ফলে গ্রামবাসীরা কিছুটা হলেও স্বস্তি অনুভব করছে। এই সিডি নির্মাণের পর আতুলিয়ার গ্রাম চীনের চরম দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দাঁড়িয়ে যায়। এরপর সাংবাদিক, পর্যটক এমনকি সরকারি কর্মকর্তারাও এখানে আসতে শুরু করেন। এই আগ্রহের ফলেই গ্রামে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পৌঁছে যায়। তবুও পাহাড়ের চূড়ায় জীবনযাপন এখনও কঠিনই রয়ে গেছে। ওঠানামার পথ আজও প্রচণ্ড শক্তি ও ধৈর্যের দাবি রাখে, আর বয়স্কদের জন্য এই যাত্রা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরও কাঠের মই আর ইস্পাতের সিডির মধ্যে পার্থক্য অনেক বড়। এটি চিরস্থায়ী ঝুঁকিপূর্ণ জীবন থেকে তুলনামূলক নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করেছে। সিচুয়ানের গভীর উপত্যকায় সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে আতুলিয়ার দিনের সূচনা হয়। মোরগের ডাকের সাথে মিশে থাকে পাহাড়ি হাওয়ার সুর। এখানকার প্রধান জীবিকা এখনও আত্মনির্ভর কৃষির উপর নির্ভরশীল। খাদ্যাভ্যাস জমি ও পশুপালনের সাথে জড়িত। ভুট্টা ও আলু দিয়ে তৈরি খাবারই প্রতিদিনের প্রধান ভরসা, আর বিশেষ দিনে যোগ হয় মাংস। এই সাধারণ খাদ্যই পাহাড়ি জীবনের কঠোর পরিশ্রমে শক্তি যোগায়। শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এখন শিশুরা আগের চেয়ে নিরাপদে পাহাড় বেয়ে নেমে পড়াশোনা করতে পারে। কাঁধে ব্যাগ আর গায়ে সাধারণ ইউনিফর্ম, তাদের স্বপ্ন এখন অনেক দূর বিস্তৃত। অনেকেই শিক্ষার মাধ্যমে গ্রামের বাইরের নতুন সুযোগের কথা ভাবতে শুরু করেছে। যদিও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এসেছে, তবুও গ্রামের মূল সত্তা এখনও সরল জীবন, কঠোর পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। পানি আনা, বাজারে যাওয়া কিংবা নিকটবর্তী শহরে পৌঁছানো, সবকিছুতেই প্রয়োজন হয় সাহস ও শক্তির। ইস্পাতের সিডি থাকলেও এখানে জীবন একটানা সহনশীলতার পরীক্ষা। স্বাস্থ্যসেবার অভাব বড় একটি সমস্যা। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত পাহাড় বেয়ে নামতে হয়, যা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। দীর্ঘদিন ধরে আতুলিয়ার গ্রাম চীনের অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত ছিল। তবে ইস্পাতের সিডি নির্মাণই পরিবর্তনের প্রথম ধাপ হয়ে ওঠে। এরপর সরকার দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির আওতায় গ্রামটিকে অন্তর্ভুক্ত করে। কিছু পরিবারকে নিচু এলাকায় নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তে সবার মধ্যে একমত হয়নি। কেউ তাদের পুরনো ভিটায় থাকতে চায়, আবার কেউ সন্তানের নিরাপদ ভবিষ্যতের আশায় নতুন জীবনের সুযোগ খুঁজে নেয়। আজ আতুলিয়ার গ্রাম এক অনন্য অবস্থানে দাঁড়িয়ে আছে, ঐতিহ্য আর আধুনিকতার মাঝামাঝি। একদিকে খাড়া পাহাড় বেয়ে ওঠানামার কঠিন বাস্তবতা, অন্যদিকে উন্নয়নের নতুন সম্ভাবনা। এই দুইয়ের মধ্যেই এগিয়ে চলেছে গ্রামের জীবন। অন্য এক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি যেন নতুন সম্ভাবনার এক উন্মুক্ত দ্বার। যে গ্রামটি একসময় ছিল অচেনা ও অদৃশ্য, আজ সেটি হয়ে উঠেছে লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস। এই জনপদ আমাদের দেখিয়ে দেয় সবচেয়ে কঠিন পরিস্থিতির মাঝেও মানুষ টিকে থাকার পথ খুঁজে নেয়। জীবনের পথে অনেক সময় এমন কিছু অবস্থা আসে যা আমরা চাই বা না চাই মেনে নিতেই হয়। মানুষের জীবন এমনই, একদিন না একদিন সে সব প্রতিকূলতাকে জয় করতে শিখে যায়। এই গ্রামটি যেন সেই বাস্তবতার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। তাহলে আবার দেখা হবে নতুন একটি পর্বে। ধন্যবাদ।